বন্ধুরা সবাই কেমন আছো? ওয়েলকাম সবাইকে জানাই একটা নিউ ব্লগে। আজকের ব্লগটা একটা বার্থডে পার্টি নিয়ে। বার্থডে পার্টি বলতে অ্যাকচুয়ালি অনেকগুলো পারপাসে এটা করা। সেটা হচ্ছে যে আমার বর ও 2022 সালে এসেছিলো এখানে ক্যানাডাতে 17ই সেপ্টেম্বর। সেই বছর লাস্ট আমরা একসাথে ছিলাম ওর জন্মদিনে। তারপর 3 বছর আমরা বিভিন্ন কারণে একসাথে থাকিনি কেউই। তো এই বছর আবার গোবল আছে, আমার মা এসেছে, আমি, সুজয়, আমরা তো আছি। সুজয়ের বাবা মা যদিও ওনারা এখানে আসতে পারবেন না, ওনাদের শারীরিক অসুস্থতা রয়েছে। আর ওইখানে আমার ভাইজি, সেও আমার বরকে খুব ভালোবাসে। আমরা খুবই মিস করতাম এই কটা বছর ওকে জন্মদিনে। তো এই বছরটা সবাই আবার আমরা অনেকেই একসাথে হয়ে গেলাম। যদিও আমাদের পরিবারের সবাই হলো না, কিন্তু আমরা হয়েছি। আর ইতিমধ্যে আবার আমরা নতুন জায়গায় শিফটও করলাম। তো সব মিলিয়ে আমরা কালকে দিনটাকে বেছেছি একটা ভালো দিন হিসেবে। আর ওই দিন সবাইকে আমি ইনভাইট করেছি যারা এখানে মোটামুটি আমাদের পরিচিত তাদের। তো কালকের দিনটা সেলিব্রেট করব, এর জন্য একটু বিকেল থেকে ঘুমটুম থেকে উঠে আমি অসুবিধা চলে গেছিলাম। মানে যার জন্মদিন সেই আর কি মেন অর্গানাইজার, তো সে তো না, আমাদের ক্যাশিয়ারও সে, সব কিছুই সে, সুতরাং তার সাহায্য ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তাই প্রথমেই এখানে বাজার করতে চলে গেছিলাম। তারপর বাজার করেছি, কস্কো থেকে একটু চিকেন আনলাম। দেন মেনু তো কালকে দেখতেই পাবে, আমি আলাদা করে আর কিছু দেখাচ্ছি না। রাজধানী বলে একটা এখানে পাঞ্জাবি কুইজান আছে, এটা খুবই ভালো, সেখান থেকে মিষ্টি কিনেছি। আর আরও বিভিন্ন ধরনের জিনিস, মানে স্যালাড হবে তার জন্য কিছু আনা, এসব করে আবার ভাইয়ের বাড়িও গেছিলাম, কারণ আমার ওখানে সব শাড়ির বক্সগুলো রয়ে গেছিলো। টোটাল 25খানা শাড়ি আমি ভারতবর্ষ থেকে নিয়ে এসেছি এবার পরবো বলে সবাই আমাকে বিশাল খ্যাপাচ্ছে, কিন্তু যাই হোক, সেই শাড়িগুলো আমার প্রাণ, ওইগুলোকে নিয়ে এসেছি। এখন ওগুলোকে অর্গানাইজ করবো। আর পুজোর আগে তো একটা অবশ্যই ব্লগ হবে তোমাদের জন্য আমার শাড়ির। তো শাড়ির কালেকশানস এনেছি, খুবই সামান্য আনতে পেরেছি। 25টা কালেকশান আমার কাছে কিছুই না। আমি মোটামুটি সারা বছর শাড়ি কিনি। আগে তো বাই প্রফেশন টিচার ছিলাম, তখন পড়তে হতো খুবই। এখন যদিও চাকরি বাকরি করি না, কিন্তু আমরা যেহেতু একটা কমপ্লেক্সে থাকতাম লাস্ট 4 ইয়ার্স আমাদের কলকাতাতে, তো সেখানে শাড়িটা খুব পরা হতো। তো সব মিলিয়ে কালকের দিনটা একটা বেশ আনন্দময় দিন হবে আশা করি। সব কিছুই যাতে ভালোভাবে মিটে যাক, সবাই আনন্দ করুক, এটাই চাই। আর সুজয় তো আরও একটা বছর জীবনের খাতায় অ্যাড হবে, এই আর কি। এই যে বার্থডে বয় খুব এক্সাইটেড যে কাল তার জন্মদিন পালন হবে। কি সুজয় আনন্দ পাচ্ছ? দারুণ আনন্দিত হবে। যাই হোক, লুকিং ফরওয়ার্ড। মা একটু ছবি দেখছে, মা পায়েস রান্না করেছে। কোথায় পায়েসটা? পায়েস, এটা তো দুধ, এটা হলো এই যে পায়েস রান্না করেছে। আর এটা একটা ওই গোবলের ঘর, গোবল এখন অঙ্ক করছে। বার্থডে বয় পায়েস খাচ্ছে। লাস্ট 9 সেপ্টেম্বর ছিল সুজয়ের জন্মদিন। 2022 সালের 17 তারিখ ও ট্রাভেল করেছিল ক্যানাডা। আর তারপরে একসাথে আমরা জন্মদিনের 3 জন, আমি, গোবল, সুজয় কখনোই ছিলাম না। তো ভাবলাম যখন এইবার অসহাতে এসেছি এবং তার সাথে সুজয়ের জন্মদিনও এক সপ্তাহের মধ্যেই পড়ে গেল, তো সেই দিনটা একটু সেলিব্রেটও করি, তাতে ওরও ভালো লাগবে। তার সাথে একটু সবাইকে ডেকেও নিই যাদের সাথে এখানে পরিচিত আমরা হয়েছি। তো দুটোভাবেই আমরা দিনটাকে এনজয় করতে পারবো।
তো প্রথম সকালবেলা উঠে আগে তো দেখলেই আমি কি বলেছি তোমাদেরকে, ওটা 8 তারিখ প্রিপারেশন আমরা কি করব সেটা বললাম। আর 9 তারিখ সকালবেলা উঠেই প্রথমে ভাবছি এখানে তো হেল্পিং হ্যান্ড দেখো কেউই নেই। আর আমার টোটাল গেস্ট ছিল হচ্ছে আমরা সবাই মিলে 14 জন, মানে 14। এইবার তার আগের দিন গিয়ে সুজয় আর আমি মোটামুটি বাজার থেকে সব কিছু বাজার টাজার করে এনেছি। এখানে একটা সুবিধা হয়েছে, ওকে ড্রাইভিংটা একটু কমই করতে হয়েছে। অটো মাথায় অনেকটা দূরে দূরে সব দোকানগুলো ছিল, কিন্তু এখানে একই কমপ্লেক্সে মোটামুটি আমরা সবই পেয়ে যাই, তাই জন্য সেই ড্রাইভিংয়ের টাইমটা কিন্তু অনেকটাই বেঁচে যাচ্ছে। সকালবেলা উঠে বাসনগুলো ডিশ ওয়াশার থেকে বার করে নিলাম, ডিশওয়াশার থেকে বার করে তারপর বাসনগুলোকে একটু শুকনো করে মুছে সব ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছি। আর মাকে ওখানে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কাটার জন্য। আর আমি তোমার প্রায় 3 কেজি চিকেন, ধরো 3 থেকে 3.5 কেজি চিকেন, কারণ চিকেনটাই ছিল মেন কোর্স। তো চিকেনগুলোর এই ফ্যাটগুলোকে, লেগ পিস থেকে সমস্ত খুলে খুলে ওগুলোকে তারপরে কাঁচি দিয়ে কেটে কেটে আলাদা করে এখানে রাখছিলাম পরিষ্কার করে। এমনিতে পুরোটাই পরিষ্কার করাই থাকে। আর দুপুরবেলা সুজয়ের লাঞ্চের জন্য রেখেছিলাম হচ্ছে তোমার ইলিশ মাছের ডিমের সর্ষে দিয়ে একটা, বলতে পারো একটা প্রিপারেশন, সর্ষে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে। আর তার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি হচ্ছে বাইরেটা। সকালবেলা ব্রেকফাস্ট নিয়েছিলাম এরকম যে পায়েস, আর আমরা একটু মুড়ি দিয়ে পায়েসটা খেতে ভালোবাসি। এখানে তো লুচির প্রসঙ্গ ওঠে না, কারণ লুচি করলে না আরও অনেক বেশি দেরি হয়ে যেত, সন্ধ্যাবেলাটা এতজন আসবে তার অ্যারেঞ্জমেন্টটা করছি বলে। তো এখানে তো এমনি আমার বাসন টাসন আছে, কিন্তু তাও ধীরে ধীরে এগুলো আগেই ছিল বড়। এখানে সবই তুমি বড় পাবে, ছোট সাইজের খুব কম পাবে, কম পাবে। তো আমি আগের বারও যখন এসেছিলাম বেশ কিছু এরকম কিনেছিলাম। আর এইবার তো আমি ইন্ডিয়া থেকে অনেক কিছুই নিয়ে এসেছি, তাই খুব একটা অসুবিধা হয়নি। আর অ্যানিভার্সারিতে তোমাদের দেখিয়েছিলাম একটা ওই কস্কো থেকে আমি তোমার একটা কি বলবো কড়াই নিয়েছি, তো সেটা আজকে উদ্বোধন করলাম রান্না করে। তো প্রথমে ওই পেঁয়াজগুলো কেটে, টমেটো কেটে, চিকেনগুলো নুন হলুদ আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাই মেনলি প্রিপারেশনটা করেছে, আর আমি মার সাথে মাকে সাহায্য করেছি, কারণ এতগুলো চিকেন রান্না করতে না আমি একটু ঘাবড়াচ্ছিলাম, মানে পারবো কি পারবো না। হয়তো পারবো, না পারার কিছু নেই, কিন্তু আমি এমনিতেই মানে খুব রান্না বান্নাতে খুব একটা মানে করি, সবাইকে যে ভিডিও তখন সব কিছুই করি, কিন্তু অতটা মাদের হাতের মতন কিন্তু আমার হাতের টেস্ট এখনও না। ওদিকে আমি তোমার দুপুরবেলা সুজয়কে 3 রকম ভাজা দিয়েছি, তার জন্য বেগুনগুলো কাটতে বসে গেছি। পটল ভাজা দিয়েছিলাম আর উচ্ছে ভাজা। তো এখানে সবজিগুলো না খুব ফ্রেশ। আর মোটামুটি এখানে ক্যানাডাতে আমি যে এসে থেকে যা দেখছি না, ইন্ডিয়াকে না খাবার দিক থেকে একমাত্র মাছটা একটু কম পাই, ও বাদে সবজিপাতি কিন্তু মোটামুটি সবই পাওয়া যায়। শুধু সবজি না, অনেক কিছুই পাওয়া যায় যেগুলো আমাদের দেশের যে বাইরে রয়েছি সেই জিনিসটা কে একটুখানি হলেও মনটাকে ভালো করে দেয়। মানে ইন্ডিয়ান স্টোর অনেক রয়েছে, সেখানে গেলে দেশের বাইরে রয়েছে তুমি বুঝতেই পারবে না, এটাই আর কি। এবার একটু ছোট সাইজের করলা পেয়েছিলাম, উচ্ছে বলতে করলা। এখানে তো উচ্ছের সেরকম গল্প নেই, তবে সবসময় বড় 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 তোমার করলাগুলো থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু বেশ কিন্তু ছোট ছোট উচ্ছেও পেয়েছিলাম, এই আর কি। তো দুপুরবেলা আমাদের ছিল হচ্ছে মুসুর ডাল আর এরকম 3 রকম ভাজা, আর ওই ইলিশ মাছের ডিম দিয়ে একটা সর্ষে দিয়ে একটা পাতুরি, আর তোমার ছিল হচ্ছে কাচকি মাছ, বাটি চচ্চড়ি কাচকি মাছের। তো সুজয় তো মাছ খেতে খুবই ভালোবাসে, চিকেনের থেকে ওর মাছটা বেশি ভালো, মাটনটা খেতে খুব ভালোবাসে ঠিকই, কিন্তু এখানে তো আবার মাটন পাওয়া যায় না, এটা একটা অসুবিধা, কী আর করা যাবে। তো এই দিয়েই ছিল আমাদের দুপুরবেলার লাঞ্চ। 3 রকম ভাজা করে নেওয়ার পরে তোমার এখানে দেখো প্রথমে তোমার আমি দেখাইনি যেটা, সেটা হচ্ছে বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পরে তারপরে পটলগুলো ভাজলাম, আর তারপরে হচ্ছে তোমার এরকম উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছে বারে বারে বলছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি করলাগুলোকে ভেজে নিচ্ছি, কারণ তেঁতোটা তোমার শেষে ভাজলে কি হয়, তেলটা তোমার তেতো হবে না, এটাই যা। তবে আমার অটোবায় যে তোমরা দেখছিলে যে কয়েলের যে গ্যাসটা ছিল না, সেখানে কিন্তু রান্না করতে আমার বেশি সুবিধা লাগতো। এটা একটু অত্যাধুনিক ব্যাপার, ধীরে ধীরে অভ্যস্ত হতে একটু সময় লাগবে। এখানে না এই যে তোমার হিটটা প্রচণ্ড বেশি হিট হয়ে গেলে
কি হয়ে যায় বলো তো, অনেক সময় ওই যে তোমার ফ্রাইং প্যানগুলো বা কড়াইগুলো ওগুলো না একটুখানি দাগ লেগে যায়। যেরকম পায়েসটাও আমি দেখছিলাম ধরে যাচ্ছে, ভাতটা খুব সাবধানে করতে হচ্ছে। এটা একটু অ্যাডজাস্ট করতে আমার অসুবিধা হচ্ছে ঠিকই, ধীরে 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 হয়তো এটাও ঠিক হয়ে যাবে। ডিশ ওয়াশারটা এখানে প্রচণ্ড বেশি সেন্সিটিভ, সব কিছু অত্যন্ত সেন্সিটিভ। আমি জানি না, আমার অটোয়ার বাড়ির সব কিছু আমার অনেক ভালো লাগতো। হয়তো ওটা একটু পুরনো হতে পারে, একটু অনেক দিনের পুরনো, বাট ওয়েল মেনটেন, সেটা কিন্তু বলতে পারি। সবসময় যে আধুনিক জিনিস মানে সেটা বেশি ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। যেটা দীর্ঘস্থায়ী, মানে বলে না ওল্ড ইজ গোল্ড, সেটা কিন্তু সত্যিই আমি বলবো যে অটোয়াতে কিছু কিছু জিনিস সত্যিই ভালো ছিল। যাই হোক, এই যে পটল ভাজা আর বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, এটা হচ্ছে আমাদের জন্মদিনের মানুষের জন্য দুপুরবেলার লাঞ্চ। এই আর কি, এই ছিল সেই ইলিশ মাছের ডিমের যেটা বললাম এটা। তো সুজয়া তো ইলিশ মাছ খেতে ভীষণই ভালোবাসে, সেদিনকে নিজেই নিয়ে এলো ইলিশ মাছের ডিমটা, আর কাচকি মাছও নিয়ে এসেছিলো এখান থেকে, তো সবটা করে দিলাম। আর চিকেনটা দেখো কি দুর্দান্ত দেখতে হচ্ছে। মা বেচারি এখানে এসেও আর কি মাকে যথেষ্ট রান্নাবান্না করতে হচ্ছে, কারণ আমি এতজনের রান্না একসাথে কী করে করবো, একটা হেল্পিং হ্যান্ডের জন্য। আর মা বেশ পারেও, মা স্ট্যামিনাও আছে, মা ভালোই পারে। আমার মার অনেকটা বয়স, 75 কেন 77 ইয়ার্স। সেই অনুযায়ী তোমার কিন্তু মার কী বলবো যে ভীষণই ভালো মার রান্নার হাত। ভালো হয়েছে টেস্ট, দেখতেও তো ভালো হয়েছে। না আমি 3 রকম ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা। আচ্ছা, উচ্ছে বেগুন পটল মূলো। উচ্ছে বেগুন পটল মূলো। আচ্ছা, এটা হচ্ছে ইলিশ মাছের ডিমের এটা প্রিপারেশন, ঝাল। সর্ষে দিয়ে ডিমের ঝাল। এটা নিয়ে এসেছিলাম। আর এটা কাঁচকি মাছের বাটি চচ্চড়ি। এটা আমাদের লাঞ্চ, তাই তো? হ্যাঁ, মানে আমার লাঞ্চ, তোমরা তো খাবে নাকি জানি না। ডাল, আচ্ছা, এবার ডালটা দিয়ে দিই আমি, দাঁড়া ডালটা এগিয়ে থালাটা একটু এগিয়ে দাও, সুবিধা হবে ডালটা দিতে। এটা হচ্ছে সবজি ডাল, সবজি ডাল না, মানে যাই হোক, গাজর হ্যাঁ। আছে, বিনস আছে, সেই অর্থে বলছি সবজি ডাল আর কি। চলো, ভাজার সাথে ডালটা না হলে হয় না। হ্যাঁ, মানে এতগুলো ভালো ভালো ভাজা তো এই জন্য। খুব তাড়াহুড়ো করে যা হওয়ার হয়েছে, কারণ বিকেলে আবার সব গেস্টরা আসবে তো। রাত্রিবেলা ওরা আসবে, তখন কি আছে জানো? চিকেন। হ্যাঁ, তোমাকে কি এখন একটু চিকেন দেবো? না, দেবো না? না, এই দেখো, এটা গোবল ওর বাবার জন্য এই কার্ডটা ডেকোরেশন করেছিল, এটাও বানিয়ে রেখেছে বাবাকে দেওয়ার জন্য। আর সন্ধ্যেবেলা আয়ুষী অফিস থেকে এসে গেছিলো, বাবাই মাসুমনি আর আয় এসে গেছিলো। আর আগের দিন ডলারামা থেকে আমি বেশ কিছু জিনিস কিনে রেখেছিলাম ডেকোরেট করার জন্য। তো সেই জিনিসগুলোকে আমরা ওখানে ডেকোরেট করছি। হ্যাপি বার্থডে স্টিকার, আই তো ভীষণ এক্সাইটেড। তারপর তোমার বিভিন্ন জিনিস দিয়ে, সেলোটেপ দিয়ে সমস্ত কিছু সাজানো হচ্ছে। আর এখানে একটা আমাদের মেনুতে ছিল হচ্ছে ডিনারে, মেনলি ওরা তো ডিনারেই এসেছে, এখানে ডিনারটাতে তোমার আর কোনো স্ন্যাক্স দেওয়া হয় না, তো বাকি গেস্ট সবাই। তো ডিনারে আমরা
এনেছিলাম রাজধানী বলে, এখানে একটা দোকান আছে অসোয়াতে, এবং রাজধানীর মিষ্টিগুলো ভীষণ ভালো, আমাদের ওই হলদিরাম যেরকম ঠিক দেখতে হয় ওরকমই বড় দোকান। আর ভেজ, অবশ্যই ভেজ, এবং সেখানে থেকে আমরা এক ধরনের মিষ্টি এনেছিলাম, মালাই চপ, মোস্ট প্রবাবলি, হ্যাঁ মালাই চপ। আর ডিনারে ছিল হচ্ছে তোমার আলুর পরোটার সাথে, আমি আলুর পরোটাগুলো ফ্রোজেন আলুর পরোটা, বুঝেছো, সেগুলোকে একটু তাওয়ায় সেঁকলেই ওটা ভালো হয়ে যায়। মাসুমনি খুব সুন্দর হেল্প করছিল, এই যে মাসুমনি মাকে জড়িয়ে বসে আছে, আর এই যে আমরা সব সাজাচ্ছি। রাই আবার ওর পুচুকে হ্যাপি বার্থডে কার্ড দিয়েছে, রাই আমার বরকে পুচু ডাকে, পিসেমশাইকে, আর গোবলেটা বানিয়ে দিয়েছে বাবাকে। আর দুই বাচ্চাই আবার তাদের পিসেমশাই আর তাদের বাবাদের জন্য গিফট দিচ্ছে, এই যে পারফিউমটা দিচ্ছে রাই সুজয়কে। আবার গোবলেও সুজয় একটা জুতো কিনেছিল আগে থেকেই, সেটাই আমি গোবলকে বললাম, বাবা তুই আর কি গিফট দিবি এখন, তোর তো আলাদা করে আমি সেরকম কিছু কিনে দিইনি সারপ্রাইজ দেওয়ার জন্য বাবাকে এখানে, তাই ওই জুতোটাকেই তুই অ্যাজ এ গিফট বাবাকে দে। যাই হোক, এই সাজানো হচ্ছে। তো যেটা বলছিলাম, আমাদের ছিল আলুর পরোটার ডিনারে, তার সাথে ছিল যে চিকেনটা দেখলে সেই চিকেনটা, আর স্যালাড কেটেছিলাম, স্যালাড ছিল পেঁয়াজ শসা সমস্ত দিয়ে, আর ছিল হচ্ছে তোমার একটা করে মালাই চপ, মিষ্টি। আর তোমার বাবাই একটা দুর্দান্ত কেক নিয়ে এসেছিলো, ওরা সবাই মিলে কেকটা দিয়েছে। সেই কেকটা এত বড় যে মোটামুটি একটা বছরে যতজনের জন্মদিন আছে সবাই মিলে ওই কেকটা কাটতে পারে, সেই কেকটা নিয়ে এসেছিলো বাবাই, চিজ কেক টাইপের, ভীষণই ভালো খেতে, দুর্দান্ত। মা আর মাসুনি বসে আছে, গল্প করছে, কদিন পর আবার মা চলে যাবে, এটাই একটা ব্যাপার। যাই হোক, আমাদের কাজকর্ম বেশ ভালো মতন চলছে। এত কিছুর মধ্যে না মাম্পুকে খুব মিস করছি, গার্গিকে মিস করছিলাম, কারণ আমাদের বাড়িতে আমার নায়ুষও বলছিল যে আমাদের বাড়িতে মিশন পাড়াতে খড়দাতে আমাদের একটা চল ছিল, মাঝে মধ্যে ওরা দমদম থেকে চলে আসতো, আর আমরা যারা হরদাতেই থাকতাম তারা সবাই মিলে মিশন পাড়া বাড়িতে একসাথে হয়ে প্রচুর এরকম প্রোগ্রাম, কখনো তোমার গোবলের জন্মদিন যেহেতু 25শে বৈশাখ, ওই সময়টা 25শে বৈশাখ সেলিব্রেশন, এ সমস্ত করতাম, জন্মদিনে পার্টি টার্টি সমস্ত করতাম। তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। যাই হোক, এই করতে করতে শুরু হয়ে গেছিলো কেক কাটার পর্ব, সবাই মিলে একসাথে কেক কাটছি। দেখো তোমরা ওই যে কত বড় কেকটা, পর্ব শেষ হলো। কেক কাটার পর্ব শেষ হওয়ার পরে ছিল সবাই মিলে এনজয় করলাম, সবাইকে ডিনারটা মোটামুটি সাজিয়ে বললাম নে চল এবার স্টার্ট করে দে। আমাদের গেস্টের মধ্যে যারা ছিল তাদের সাথে একটু আলাপ করিয়ে দিচ্ছি, দ্বারা ওদের সবাইকে দেখি এবং দেখে আলাপ করি তোমাদের সাথে। তোমরা তো সবাই আমার মাসি আর মাসির ছেলে আর তার ছেলের বউ আর তার বাচ্চাকে চেনোই, তাদের বাদ দিয়ে যারা এসেছিল তারা হচ্ছে বাবাইয়েরই বন্ধু, এবং আমাদের সাথে এখন খুব ভালোই আলাপ ওদের হয়ে গেছে। আর সুজয় যেহেতু অনেক দিন ধরে আছে তাই পুজোর সময়ও আসতে যেত, এই জন্য সুজয়ের সাথে ওদের ভালো মতনই বন্ডিং আছে। আর আমার সাথেও এখানে এইবার আসার পরে ওদের সাথে ধীরে ধীরে আমার সাথেও আলাপ হয়েছে আর কি, এই আর কি। তো রাই ভীষণ এক্সাইটেড ছিল কেক কাটা নিয়ে, যে পুতুর কেকটা কখন কাটা হবে। তো শেষ পর্যন্ত কেকটা কাটা হলো। এই কেকটা যে কতদিনে খেয়ে শেষ হবে সেটা জানি না। আলাপ করে দিই, এটা হচ্ছে দীপ, ওর নাম সুদীপ, ও কলকাতার ছেলে, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে, ভীষণ ভালো ছেলে, এখানে চাকরি করে, ভীষণ ভালো ছেলে, বাবার বন্ধু। সূর্যদার সাথেও তো অনেকটা ছোট আমাদের থেকে আর কি, অনেকটাই ছোট ওরা বয়স আমাদের থেকে। আমার বৌদির ভাই আছে হিমাদ্রি, হয়তো ওদেরই বয়সী আর কি। রাই তো প্রায় ঢুলু ঘুমোবে করছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার সৌভিক, আর ও হচ্ছে সৌভিকের উডবি ওয়াইফ। তো সৌভিক ভীষণ ভালো ছেলে, ও শিবপুরের ছেলে, বিই কলেজের, এবং ও রিসেন্টলি বিয়ে করছে নেক্সট উইকে। তো ওরা আমাকে এই ফ্ল্যাটটা খুঁজে দিতে সৌভিক আর বাবাই দুজনেই খুব হেল্প করেছে। আচ্ছা, এই যে যাকে দেখাচ্ছি ও হচ্ছে পারমিতা ভীষণ একটি ভালো মেয়ে, এখানে চাকরি করে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট মেয়ে বলতে পারো, এবং ভীষণ ভালো সেলফ ডিপেন্ডেন্ট। ওর বর সুদীপের মানে দীপের বউ, আর ওই
চিকেনের গ্রেভিটাও দেখাচ্ছে। আমি বলছি আজকে কিন্তু মা রান্না করেছে, তোকে খেতেই হবে। ও বলছে হ্যাঁ খুবই ভালো হয়েছে, কিন্তু আলুটা তুমি কেন দিলে না? আর আমি আলুটা তো তোদের কথা ভেবেই দিইনি, এখনকার তোমরা সব ফিগার কনসিয়াস, সব আলু ফালু খাও না, এই জন্যই দিলাম না। আর এই যে স্যালাড কেটে রাখা আছে। আর ওই যে আমাদের আয়ুষী বসে আছেন, আয়ুষী হচ্ছে আমাদের আজকে ভীষণ ভীষণ লোড নিয়ে অনেক কাজ করেছে। সেটাই বলছিলাম যে আয়ুষী তোকে অনেক অনেক প্রণাম। আয়ুষী এবার আমাকে প্রণাম করছে। হ্যাঁ, ও অনেক আমাদের হেল্প করেছে কালকে, মাসিমণি আয়ুষী সবাই মিলে। বুঝতেই পারছে সবাই মিলে না করলে প্রথমবার একা একটু আমি হিমশিমও খেয়ে যেতাম। এই আর কি, সুজয়কে ওরা খুব ভালো ভালো গিফট করেছে। গিফটের মধ্যে একজন ফুলের গাছ দিয়েছে, পারফিউম পেয়েছে, একটা ড্রেস, একটা জ্যাকেট পেয়েছে। আমি ঘরের কিছু বাটি বাবেল সেট পেয়েছি। একজন আবার ওই তোমার একটা ক্যান্ডেল মানে একটা লাইট দিয়েছে। তো ডিনার মোটামুটি আয়ুষী সার্ভ করছিল। প্রথমেই গোবল শুরু করেছে, কারণ যেহেতু গোবলের ভীষণ তখন খিদে পেয়ে গেছিলো, ও স্কুল থেকে এসছে। আর হওয়ার মধ্যে কি হয়েছে জানো, এত ভালো দিনটায়, এত আনন্দের দিনে গোবলের ফাটা গেছে খেলতে গিয়ে মোচকে। তো গোবল বেচারি কালকে একটু মানে কি বলবো, একটুখানি ব্যথাতে ছিল, কিন্তু ধীরে ধীরে ওর ব্যথাটা, ও আজকে সকালে ওকে আবার ডাক্তারের কাছেও নিয়ে গেছিলাম, এখন ঠিক আছে, বরফ শেক করছে, এমনি ঠিক আছে। আর একটা সুখবর দিই কি জানো, সেটা হচ্ছে যে আমার মার সাথে সুজয়ের যে বন্ধু অঙ্কনদার যাওয়ার কথা ছিল, তোমরা অনেকে আমার ব্লগে দেখেছো, অঙ্কনদার একটু সমস্যা ছিল আশা নিয়ে, ভিসা রিলেটেড একটা ইস্যু, সেটা সলভ হয়ে গেছে কালকে। তো কালকের দিনটা আমাদের জন্য ভীষণ লাকি ছিল। আর গোবলেরও আবার ক্লাসটা চেঞ্জ হয়েছে। গোবল ক্লাস 7-এ যে ক্লাসটায় ছিল, সেখানে না একটুখানি হোয়াইট স্টুডেন্টস মানে এখানকার লোকজন বেশি ছিল, তো ও একটু রিলেট করতেও কম পাচ্ছিল। কিন্তু কালকে ওদের আবার শাফেলড হয়েছে ক্লাস, ও সেখানে গিয়ে ও বেশ কিছু ইন্ডিয়ান বন্ধু, সাউথ এশিয়ান ফ্রেন্ডস পেয়েছে। আর অটোমেটিক্যালি আমরা তো ভীষণভাবে একটু আপন করে নিই আমাদের দেশের বা আমাদের সাউথ এশিয়ান ছেলেমেয়েরা। তো সেক্ষেত্রে গোবল কিন্তু ওদের সাথে বেশ সুন্দর মিশতে পেরেছে। ওদের ধরনটা আলাদা হয়, কেউই খারাপ না, বাট ধরনটা আলাদা, এই আর কি। তো দিনটা খুব ভালো ছিল। এগুলো আমাদের ছবি ডিনারের। চলো বন্ধুরা, আজকে এখানে এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব শিগগিরই। আর তার আগে আবার আমার ব্যালকনি থেকে সবাই গুড নাইট।